নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর শিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে শনিবার। আর এই দেখো, শনিবারে আমি যাব এখন চান করতে, কিন্তু আমাদের এখনও জল ছাড়েনি, যার জন্য এখানে একটু মেয়ের সঙ্গে টাইম পাস করছে। তো মেয়ে কি করবে, মেয়ে এখন পরে নিল একটা শাড়ি। শাড়িটা কিন্তু আমারই ছিল। ওর কি মন হয়েছে, শাড়ি মামি আমি পরবো, আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে তোমার মতন করে। আমি কিন্তু এখানে সেরকমভাবে শাড়ি পরা হয় না, যখন গ্রামের বাড়িতে যাই তখন শাড়িটা ভালোই পরা হয়। তো মেয়ের বায়না তো মেটাতেই হবে, তাই না? তো দেখো, মেয়েকে একটু শাড়ি পরিয়েও দিয়েছে, আর ও কতটা খুশি সেটা দেখো। ছোটোবেলায় না আমরাও এরকম মায়ের শাড়ি পরবো, নালে ওড়না দিয়ে শাড়ি বানিয়ে পরবো, মানে পুতুল পুতুল খেলবো, এরকমই শখ ছিল না? তো ওর এখন সেই বয়সটাই হয়েছে। তো এখন দেখো শাড়ি পরে বউ সাজবে, কত কিছু। আমি তো সেটাই ওকে বলছি, তুমি এখন কার বউ হয়েছো বলো? তো বলছে আমি জানি না আমি কার বউ। মানে এরকম দুই মায়ে ঝিয়ে মস্তি চলছে। তো শাড়ি পরতে কারই না ভালো লাগে, তাই না? আমরা বড়রাই বলো আর ছোটরাই বলো, শাড়ি কিন্তু একটা শখেরই জিনিস। তো যাই হোক, এখানে মেয়ে প্রচুর বায়না করছিল বলে মেয়েকে পরিয়ে দিয়েছিলাম শাড়ি। আরও এখন খেলা করুক, আর এরপর আমাদের জল ছাড়লে আমি যাব চান করতে, কারণ কি জলের জন্য আমি এখানে বসে আছি। যেহেতু এখনও জল ছাড়া হয়নি, ঘর মুছবো, পুজো করব, অনেক কাজই পড়ে আছে। তো যাই হোক, তোমরা পুরো দিনের ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তুমি পড়ো। শাড়ি পরোনি? না পরোনি? এই তোমার সরস্বতী পুজোয় তো শাড়ি পরো। একবার? আচ্ছা, তাহলে আজকে কি মনে করে শাড়ি পরা হয়েছে? কাজ করবি? কাজের মাসি? তুমি কি কাজের মাসি? তোমাকে কাজের মাসি লাগছে। কোথায় যাচ্ছ? আমার ঘরে কাজ নেই, আমার আজকে জল ছাড়েনি, জল নেই। ঘরটা ঝাড়ু মারা হয়েছে, এবার আমি যাব চান করতে, চান করে পুজোটা দেবো। আর এখনো জল ছাড়েনি, দেখো ঘড়িতে 10টা বাজে, 9:30টায় জল ছাড়ার কথা। কোথায় গেল কাজের মেয়ে? কাজের মেয়ে, জলদি। তো দেখো, এখনো কিন্তু আমাদের এখানে বৃষ্টি যায়নি। আর গ্যালারি দিয়ে সেইটাই আর কি দেখছি, যে সত্যি মানে বৃষ্টি হলে এই যে সবুজ ঘেরা দিকটা খুবই সুন্দর লাগে। তো ওই যে একজন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, ওর ছাতাটা দেখে না আমার সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। আমার বাবা আমাদেরকে কি করতো, এরকম কালারিং 3 কালারের ছাতা কিনে দিত, আর আমরা ওই ছাতা নিয়ে মানে বৃষ্টি হলে একবার এই দিক একবার ওই দিক এই করতাম। তো যাই হোক, এখনো বৃষ্টির আবহাওয়া কমেনি, আর বৃষ্টিটাও কমেনি, জানি না কবে বৃষ্টিটা কমবে। তো যাই হোক, চলো, আমাদের ওইদিকে জলও ছেড়ে দিয়েছে। আর এখন জলটা ভরে যাব চান করতে। চান টান করে এখন যাব আবার রান্না করতে। তো এই দেখো, আমার সাথে সাথে কিন্তু মেয়েও বাইরের দৃশ্য দেখছে আর কি। এইভাবে জানলায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতে ভালোই লাগে, তাই না? তো চলো, ওকেও চান করাবো আর আমি নিজেও চান করব। তাহলে চলো, পরে আসছি। তো ফ্রেন্ডস, এইখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এইখানে হচ্ছে ডাল, আর এইখানে হচ্ছে ভাত। আর এইখানে কি হচ্ছে দেখো, এইখানে বোতল পরিষ্কার করা হচ্ছে। মেয়েকে বলছি বোতলটা রেখে দে, কিন্তু ও রেখে দেবে না, ও নিজেই পরিষ্কার করবে। আর দেখো, আমাদের জল ছেড়েছে, এই তো জল টাকিতে আছে। আর এখন ঘড়িতে 12টা 15 বাজে। তো এখন রান্না চাপিয়ে দিয়েছি, আর মেয়ে এখানে বোতল পরিষ্কার করছে। বেশি জল খরচ করলে হবে না। হ্যাঁ, বেশি জল খরচ করলে হবে না, ওই জল অলরেডি পড়ছে, ওটা বন্ধ করো। তো এখানে আমি ভাত আর ডালটা তো বসিয়ে দিলাম। এবার দেখি আমার ফ্রিজে কি আছে রান্না করার মতন সবজি। এখন আজকে যেহেতু শনিবার, লাস্টের দিক হয়ে গেছে, তো লাউটা আছে, লাউটা করবো। আর এই তো দুটো সবজি পড়ে আছে, ওগুলো এখন আর করব না। লাউ রান্না হবে,
আর বিউলির ডাল হবে, ভাত হবে। বাসন মাজছে, তথাস্তু তথাস্তু। তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট। আর এখানে দেখো হয়েছে লাইয়ের তরকারি, ভাত, আর আছে বিউলির ডাল। তো নিরামিষ খাবার যেহেতু আর কি, তো আর সেরকমভাবে বেশি কিছু করতে মনও চাইলো না। তো লাউ দিয়ে ডাল দিয়ে ভালোই লাগে খেতে। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। আর তার সঙ্গে দেখো যে কটা বাসন পড়েছিল, বাসনগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেন কি বিকেলের দিকে ভাবছি একটু বেরোবো। তো এতক্ষণে আমার ভিডিও দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আর কি কোথায় যাব। তো কালকে আছে একটা বান্ধবীর ছেলের বার্থডে। তো ভাবছি 3 বান্ধবী মিলে একটা গিফট দেওয়ার চিন্তা ভাবনা আছে। এবার যাই দেখি গিয়ে, মানে সেরকমভাবে কোনো প্ল্যান নেই আর কি, প্ল্যান ছাড়াই আমরা এমনি আমাদের মানে মনে হলো ওই জন্য আর কি গেলাম। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি। এটা ছিল মীনাক্ষী গোল্ড জুয়েলার্স। তো সত্যি কথা বলতে দোকানদারটার ব্যবহার, মানে দাদা ভাইয়ের ব্যবহারটা যে এত সুন্দর, মানে আমি কি বলবো। আমি তো কোনোদিন সেরমভাবে আগে কোনো জুয়েলারির দোকানে গিয়ে ভিডিও করিনি, তোমরা তো দেখেছো আমার ভিডিওতে। তো আমি দাদাকে আগে প্রথমে জিজ্ঞেস করে নিয়েছি, দাদা ভাই তোমার মানে দোকানে ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো? বলছে না না, কোনো অসুবিধা নেই, করো, অসুবিধা। এবার যখন বলেছে তখন সত্যি ভিডিও করার ইন্টারেস্টটা আরও বেড়ে যায়। তো এই দেখো আর কি ওই ব্রেসলেটটা আর কি আমরা ভাবছি দেবো আর কি। তো বান্ধবী ছেলেকে আর কি মানে আইডিয়া করতে পারছি না আর কি যে হাতে ঠিকঠাক হবে কি হবে না, বুঝতেও পারছি না। ওই এ তো জামা কম না, এই যে বয়সটা বললে ওরা সেরকমভাবে মানে দেবে। তো যাই হোক যতটা পেরেছি আন্দাজ মতো নিয়েছি আর কি। এবার জানি না কতদূর কি পছন্দ হবে কি হবে। তো যাই হোক, সত্যি কথা বলতে দোকানদার দাদা ভাইয়ের আর ওই যে দিদি ভাইটা দেখছো ওটা ওনার স্ত্রী। তো সত্যি কথা ওনাদের ব্যবহারও খুব সুন্দর। আর গিফটটা কেমন হয়েছে সেটাও একবার জানাবে। আর আমাদের প্ল্যানটা তোমাদের কেমন লাগলো সেটাও একবার জানাবে। তো মানে জানি না নিচ্ছিস ভালো করে নে। চলো গিফটটা পছন্দ হয়ে গেছে আর নেওয়াও হয়ে গেছে দেখো। তো ওরাও বিরক্ত হয়ে যাচ্ছে, আমি ওদেরকে এত দাঁড় করিয়ে করিয়ে ভিডিও করছি। তো যাই হোক চলো আমাদের গিফট নেওয়া হয়ে গেছে, এবার যাব ঘরের দিকে। আর কেন কি বাইরে সেরকমভাবে আর কিছু মনে হয় না নেবার আছে। তো আর যতটা বাকি থাকবে কালকে নেবো। তো আর তোমরা তো পরের ভিডিওতে দেখতেই পাবে আর কি সেরকম মানে কি নিয়েছি না নিয়েছি আর কি দিয়েছি। তো যাই হোক দেখো আসার সময় মানে মেয়ে খেলো 1 প্লেট পানিপুরি, আর আমার হাতে যে ক্লিপ দেখছো এই ক্লিপগুলো মানে ছিল না, যেহেতু কালকে একটু যাবো একটু সাজুগুজু করতে হবে, ওই জন্য খালি 1 পাতা ক্লিপ নিয়েছি, নিয়ে ঘরে চলে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।